আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসছি। তো আজকে টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে যে একটা ছবিকে কিভাবে পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তর করা যায় এবং ওই ছবিটাকে ল্যাবে প্রিন্ট করার উপযোগী কিভাবে করা যায়। তো এই কাজটা করার জন্য আমি প্রথমে আমার ফটোশপ ওপেন করে নিছি। তো ফটোশপ ওপেন করার পর আমার এখান থেকে হচ্ছে যে ছবিটা আমি পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তর করতে চাইতেছি আমি ওইটা ওপেন করব। তো এর জন্য আমি যে ওপেনে যাব, ওপেনে ক্লিক করার পর আমার এখান থেকে যে ছবিটা আমি নিতে চাইতেছি সেটা হচ্ছে এটা। তো এই ছবিটা সিলেক্ট করে আমি জাস্ট ওপেনে ক্লিক করে দিব। তো দেখেন আমার ছবিটা কিন্তু এখানে চলে আসছে। তো এইখানে সর্বপ্রথম কাজ হচ্ছে যে ছবিটাকে হচ্ছে পাসপোর্ট সাইজে কেটে নেওয়া। তো এই কেটে নেওয়ার জন্য আমার এটা থেকে হচ্ছে টুলস বারে যাব। টুলস বারে দেখেন আমার এখানে হচ্ছে একটা ক্রপ টুলস আছে। তো আমি যদি ক্রপ টুলসে ক্লিক করি তো আমাদের ক্রপ টুলসের যে কন্ট্রোল বারটা এটা কিন্তু আমার এখানে চলে আসবে। তো আমি কয়েকবার কাজ করছি দেখি এটা অলরেডি চলে আসছে। তো আপনাদের হয়তো এখানে এই রেশিওটা সিলেক্ট থাকবে এরকম। তো আমরা রেশিওর পরিবর্তে এখান থেকে ডাব্লিউ অর্থাৎ উইডথ এবং হাইট রেজুলেশন এটা চুজ করে নিব এবং চুজ করার পর আমাদের পাসপোর্ট সাইজ ইমেজের যে ছবিটা সাইজটা সেটা হচ্ছে উইডথ হচ্ছে 3.5 সেন্টিমিটার, এখানে 3.5 সেন্টিমিটার লিখব এবং হাইট হচ্ছে 4.5 সেন্টিমিটার এবং রেজুলেশন হচ্ছে 300 দেওয়ার পর আমার ছবিটা কিন্তু এরকম ক্রপ টুলের যে সাইজটা এটা দেওয়া হয়ে যাবে। এখন এই সাইজটাকে আবার কি করতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি একটু ছোট বড় করে এটাকে আমি অ্যাডজাস্ট করে নেই, আপনাদের প্রয়োজন মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করে আমি এই পর্যায়ে নিয়ে আসলাম আর কি। তো আরেকটু ছোট করে দেওয়া যায়। তো এই তো এরকম আমি অ্যাডজাস্ট করে নিলাম। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর আমার জাস্ট এখান থেকে একদম উপরে এই যে এখানে আমার যে টিক মার্কটা দেওয়া আছে, তো আমি এই টিক মার্কটাতে ক্লিক করে দিব। তো ক্লিক করার সাথে সাথে দেখেন আমার ছবিটা কিন্তু এইখানে হচ্ছে যে পাসপোর্ট সাইজে কাটা হয়ে গেছে। তো এখন আমার দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে যে এই যে ছবিটা, এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কি করা, চেঞ্জ করা। তো এইখানে আমি কিন্তু খুবই সিম্পল একটা ইমেজ দিয়েছি। অনেক ছবিতে দেখা যায় যে পিছনে ব্যাকগ্রাউন্ড অনেক হিবিজিবি থাকে। তো এখানে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করাটা মুখ্য উদ্দেশ্য না, এখানে হচ্ছে যে পাসপোর্ট সাইজ ইমেজ করাটা হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্যের জন্য আমি খুবই সিম্পল একটা ইমেজ দিয়েছি। তো এই এখন আমি যদি এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাই তাহলে আমার কি করতে হবে, সর্বপ্রথম আমি এখান থেকে লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পর আমার এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি লেয়ারে কনভার্ট করে দেবো। তো সেক্ষেত্রে আমি এই যে লকের উপরে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা আমার ব্যাকগ্রাউন্ডে কনভার্ট হয়ে গেছে। এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিলেক্টে যেতে হবে। সিলেক্টে যাওয়ার পর আমার এটা থেকে দেখেন একটা অপশন আছে। তো সিলেক্টে যাওয়ার পর আমার এটা থেকে একটা অপশন হচ্ছে যে সাবজেক্ট। তো আমি যদি এই সাবজেক্টে ক্লিক করি তাহলে দেখেন আমার এটা কিন্তু শুধুমাত্র আমার যে সাবজেক্টটা অর্থাৎ শুধুমাত্র যে ইমেজের অংশটা এটা কিন্তু আমার শুধুমাত্র ইমেজের অংশটারে কি করে দিবে, সিলেক্ট করে দিবে। তো এখন আমি চাইতেছি যে আমার এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে, সেক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আবার সিলেক্টে যেতে হবে, এটা থেকে ইনভার্সে ক্লিক করতে হবে। তাহলে আমার হচ্ছে যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা এইটা কিন্তু শুধুমাত্র সিলেক্ট হলো। তো এখন আমি যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে যাই তাহলে আমার এই লেয়ারে আসার পর এই যে অ্যাডজাস্টমেন্ট যে অপশনটা আছে অ্যাডজাস্টমেন্টের অ্যারোতে ক্লিক করব। এটা থেকে আমি হচ্ছে সলিড কালারে যাব। সলিড কালার যাওয়ার পর এইখানে বাংলাদেশের প্রেক্ষিতে হচ্ছে দুইটা কালার বেশি ব্যবহার করা, একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে ব্লু কালার। তো আমি ব্লু কালারটাই চুজ করে নিতেছি। তো ব্লু কালারটা চুজ করার পর আমি এটাতে ওকে করে দিব। তো এখন দেখেন আমার কিন্তু ছবিটার ব্যাকগ্রাউন্ডও কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। এখন এই দুইটা লেয়ারকে আমি হচ্ছে যে মার্জ করে দেব, মানে একটা লেয়ার কনভার্ট করব। এর জন্য আমি শিফট চাইপা দুইটা লেয়ার সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করব। কিবোর্ড থেকে যদি আমি কন্ট্রোল ই প্রেস করি তাহলে কিন্তু আমার এই দুইটা লেয়ারই কি হয়ে গেল, একটা হয়ে গেল। তো এখন কথা হচ্ছে যে আমার তো পাসপোর্ট সাইজ ইমেজ হয়ে গেছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে ল্যাবে প্রিন্ট করার জন্য আমাদের দেখা যায় যে একটা শীটের মধ্যেই 6টা বা 8টা এরকম করে ইমেজ থাকে। তো সেক্ষেত্রে আমরা ওইটা কিভাবে করতে পারি। তো এরকম করার জন্য আমাদের হচ্ছে যে ফাইলে যাইতে হবে। যাওয়ার পর আমাদের এই যে নিউ নামে একটা ডকুমেন্ট নিতে হবে। নেওয়ার পর দেখেন আমাদের উপরে এই যে এখানে রিসেন্ট, সেভ, ফটো, প্রিন্ট, ইলাস্ট্রেশন এরকম আছে। তো যেহেতু আমরা ফটো নিয়ে কাজ করতেছি এর জন্য আমরা ফটোটা চুজ করব। চুজ করার পর আমার এটা থেকে অনেকগুলা অর্থাৎ ফটোর কিছু বাই ডিফল্ট হচ্ছে ডকুমেন্টের সাইজ দেওয়া আছে। তো নরমালি ল্যাবে প্রিন্ট করার জন্য যেটা লাগে সেটা হচ্ছে 4R সাইজ। তো 4R এর সাইজটা হচ্ছে 6x4, এইটা হচ্ছে 4R। তো আমি এইটা সিলেক্ট করে জাস্ট এটা থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। তো দেখেন আমার এখানে কিন্তু নতুন একটা ডকুমেন্ট চলে আসছে। তো এখন এইটার মধ্যে আমি ছবিটা কিভাবে আনবো, আনার জন্য আবার পূর্বের ছবিতে ফিরে যেতে হবে এবং এইখানে আমি কন্ট্রোল এ দ্বারা সবগুলার কি করে নেব, সিলেক্ট করে নেব।
সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি কি করব, জাস্ট এটাকে ড্র্যাগ করে আমার যে নতুন ডকুমেন্ট আছে নতুন ডকুমেন্টে কি করলাম, বসাই নিলাম। তো এখন দেখেন আমার কিন্তু মোটামুটি ভাবে ইমেজটা বসানো হয়ে গেছে। এন্ড এইখানে এখন আপনি কি করবেন যে এইখানে তো একটা ছবি হইলো, কিন্তু দেখা যায় যে ল্যাবে প্রিন্ট করার জন্য আমাদের অনেকগুলা, অর্থাৎ একসাথে 8টা বা 6টা ছবি বানানো দরকার। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে ছবিটা নিয়ে আসছেন ড্র্যাগ করে এটা সিলেক্ট করবেন, তারপরে এইখান থেকে অল্টার চাইপে ধরবেন। তো নরমালি দেখেন কার্সারটা কিন্তু সিঙ্গেল কার্সার থাকে, কিন্তু যখন আমি অল্টার চাইপে ধরতেছি তখন কিন্তু আমার ডাবল কার্সার হয়ে যেতেছে। তো এখন এই ডাবল কার্সার যখন হবে তখন আমি মাউসের লেফট বাটন চাইপে ধরে ড্র্যাগ করার পরে আমি শিফট চাইপে ধরবো, যাতে অ্যালাইনটা ঠিক থাকে। তো এটা থেকে আমি এই যে মাঝখানে হচ্ছে যে আমি হচ্ছে যে 37, হ্যাঁ 37 পিক্সেলই এতটুকু গ্যাপ রাখলাম। রাখার পরে সেম ভাবে আমি পরেরটা অর্থাৎ অল্টার চাইপে ধরবো, তারপর হচ্ছে ড্র্যাগ করব, তারপর শিফট চাইপে ধরবো। তো দেখেন এটা হয়ে গেল সেম ভাবে পরেরটা। তো আমার মোটামুটি ভাবে দেখেন 4টা ছবি বানানো হয়ে গেছে। এন্ড লেয়ারের মধ্যে কিন্তু আমার দেখেন আলাদা আলাদা ভাবে 4টা ছবি আছে। তো এখন এই জায়গায় আমার কি করতে হবে, যে এই নিচে আরো 4টা বসাইতে হবে। এর জন্য আমি শিফট চাইপে ধরে আমার হচ্ছে যে বাকি সবগুলা 4টা ছবি সিলেক্ট করব এবং আগের মতো অল্টার চাইপে ধরবো এবং মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করার পর আমি শিফট চাইপে ধরবো, যাতে আমার অ্যালাইন ঠিক থাকে। তো দেখেন মোটামুটি ভাবে আমার কিন্তু 8টা ছবি হয়ে গেল, অর্থাৎ পাসপোর্ট সাইজের 8টা ছবি বানানো হয়ে গেছে। তো এখন এইটাকে আমাদের কি করতে হবে, সেভ করতে হবে, জেপিজি মোডে সেভ করতে হবে। তো এটা করার জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে আমরা যাব এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে আমরা চলে যাব হচ্ছে এক্সপোর্ট অ্যাজ। তো এটা থেকে এক্সপোর্ট অ্যাজ দেওয়ার পর আমি এটা থেকে হচ্ছে যে ফরম্যাট রাখবো জেপিজি এবং রেজুলেশনটা বা কোয়ালিটিটা আমি হাই রাখবো। রাখার পর আমি জাস্ট এটা থেকে এক্সপোর্টে ক্লিক করব এন্ড এটা থেকে যে কোনো একটা নাম দিয়ে দিব, ধরেন আমি নাম দিয়ে দিলাম হচ্ছে পাসপোর্ট সাইজ ইমেজ। দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। তো দেখেন আমার কিন্তু মোটামুটি ভাবে পাসপোর্ট সাইজ ইমেজ করা হয়ে গেল। তো আমি যদি বাইরে থেকে দেখি তাহলে দেখেন আমার ছবিটা কিন্তু এই যে এরকম হয়েছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড একটা ছবি, অর্থাৎ নিজেদের ছবি আপনারা নিজেরাই কি করতে পারবেন, এখন থেকে এডিট করে ল্যাবে গিয়ে প্রিন্ট করতে পারবেন। সেক্ষেত্রে স্টুডিওতে যে এক্সট্রা খরচটা এইটা কিন্তু আপনার লাগবে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাইকে ধন্যবাদ।